হাই বন্ধুরা, নতুন টপিক নিয়ে একটা চলে এলাম তোমাদের মাঝে। তো এটা কিন্তু পুরনোদের জন্য না, এটা নতুন নতুন নিজেদের জন্য। তো এটাই হলো কথা। তো আমরা তো নতুন, আমি একদিন খুবই নতুন ছিলাম। আমি যে খুব বড় হয়ে গেছি তা না, মানে আমি নতুনই আছি। তো এটাই বলতে চাইছি যে ফেসবুকে কাজ করলে অনেকজন অনেক পিছনে লাগে, বুঝেছো? বেশিরভাগ আত্মীয় স্বজনরা বেশি লাগে। তা কেন লাগে? দেখো, তোমার যদি যোগ্যতা থাকে তবেই মানুষ তোমার পিছনে লাগবে। তাও কেন বলছি এ কথাটা সেটাও শোনো। আমার যদি ঘরে ভাত না থাকে, বুঝেছো, তাহলে কিন্তু কেউ আমাকে খবর নেবে না যে তোমার আছে কি নেই। আর যদি আমার ভাত থাকে তাহলে বলবে, কি করছে গো, কি করছে গো মুখের মা, কি করছে গো মুখের বউ, কি করছিস তে, এমন একটা কথা আছে, বুঝেছো? তা সেখানে তোমার থাকলে অনেকজন অনেক কথা বলবে, আর যদি না থাকে কেউ তোমাকে খেতেও দেবে না, গ্রাহ্যও করবে না। তাই এটাই বলি, নিজের মতো করে চলো, নিজের মতো করে ফেসবুকে কাজ করো। কে কি বলছে, কে কি করছে, এসব তোমাদের কিচ্ছু দেখার দরকার নাই। তোমরা তোমাদের মন দিয়ে কাজ করো। কারণ এটা আমি কেন বলছি বলো তো? দেখো, আমার জীবনে এখনো পর্যন্ত মানুষরা সব সময় পিছনে লেগে আছে। কেন বলো তো? যারা ওপরে ওঠে তাদের পিছনেই লাগে, আর যারা নিচু খেতে পায় না তাদের পেছনে কিন্তু লাগবে না। তাদের পেছনে লেগে লাভ নেই তো, কারণ আমি উপরে উঠছি, সেই উপরে উঠতে দেবে না। এই কারণের জন্যে পিছনে লাগে, বুঝেছো? তো এটাই বলি যে তোমরা ভিডিও ছাড়ছো, সব করছো, কিন্তু নিজের ভিডিও নিজে দেখবে না। ঠিক আছে বন্ধুরা, এটা 1 নম্বর ভুল। আর 2 নম্বর হলো যে অন্যের ভিডিও বেশি বেশি করে দেখো, আর লাইক কমেন্ট করো, পারলে শেয়ার করো, তার পাশে থাকো, তাকে সাপোর্ট করো, অবশ্যই তুমি সফলতা পাবে। আর একটা কথা হলো যে ভিডিও তোমার সামনে এলে তুমি ঠিলে তুলে দেবে, এটা কখনো করবে না। তোমার যদি সময় না থাকে তুমি শুনবেই না, তাকে তুলেই দেবে ওপরে। আর যদি সময় থাকে অবশ্যই তাকে পুরো ভিডিওটা শুনে লাইক কমেন্ট করে তুমি তাকে 5 জন 10 জনকে রিপ্লাই কমেন্ট দেবে, তাদের পরিবারে যাবে, তবেই তো তোমার বন্ধুত্ব বাড়বে, বলো বন্ধুরা? আমি কি কথাটা ভুল বললাম? এই ছিল আজ আলোচনা। কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। টাটা, বাই বাই।